আজ চলে এসেছিলাম দক্ষিণেশ্বর মন্দিরের মা ভবতারিণীকে দর্শন করতে। দক্ষিণেশ্বর মন্দিরে 2026-এর সমস্ত নিয়মাবলী এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। ভিডিওটি পুরোটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। আমি স্কাইওয়াক দিয়ে আসিনি, আমি স্কাইওয়াকের নিচ দিয়ে এসেছিলাম। আর প্রায় আমি মন্দিরের কাছাকাছি কিন্তু চলেই এসেছিলাম। আপনারা চাইলে স্কাইওয়াক দিয়ে আসতে পারেন, আবার স্কাইওয়াকের নিচ দিয়েও আসতে পারেন। তো আমি মন্দিরের কাছাকাছি চলেই এসেছি, আর এইটা হলো মন্দিরের গেট। প্রথমেই বলে দিই কীভাবে আপনারা দক্ষিণেশ্বর মন্দির আসবেন। শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে আপনারা কিন্তু খুব সহজেই মন্দিরে চলে আসতে পারবেন। এছাড়াও দক্ষিণেশ্বর মেট্রো করেও কিন্তু আপনারা খুব সহজেই মন্দিরে চলে আসতে পারবেন। দক্ষিণেশ্বর কালী মন্দির কলকাতার কাছে হুগলি নদীর তীরে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু মন্দির, যা 1855 সালে রানী রাসমণি প্রতিষ্ঠা করেন। এটি বাংলার ঐতিহ্যবাহী নবরত্ন বা নয়চূড়া শৈলীতে নির্মিত। মন্দিরে ঢোকার ঠিক বাঁ দিকেই পড়বে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ফোন, জুতো, ব্যাগ সমস্ত কিছু জমা দেওয়ার কাউন্টার। এখানে সমস্ত কিছু জমা দিয়ে কিন্তু যেতে হবে, আর এখানে কিন্তু টাকা লাগে জমা দিতে। এখানে অনেক স্টল রয়েছে, এখান থেকে আপনারা মাকে পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিতে পারবেন। মন্দিরের ভেতরে কিন্তু ফোন, ব্যাগ অ্যালাউড নয়। অবশ্যই কাউন্টারে জমা দিয়ে তারপরে কিন্তু মন্দিরে প্রবেশ করবেন। এখন পুজো দেওয়া হয়ে গেছে আর আমি এখন যাচ্ছি গঙ্গার পাড়ে। এই মন্দিরের প্রধান দেবী হলেন ভবতারিণী। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এখানে দীর্ঘকাল সাধনা করেছিলেন, যার জন্য মন্দিরটি অত্যন্ত পবিত্র স্থান হিসেবে গণ্য হয়। দক্ষিণেশ্বর মন্দির চত্বরে অবস্থিত পঞ্চবটী বন শ্রীরামকৃষ্ণের সাধনার এক পবিত্র স্থান, যেখানে তিনি দীর্ঘ 12 বছর ধরে কঠোর সাধনা করেছিলেন। চলো তোমাদেরকে এখন গঙ্গার পাড়টা দেখাই। দক্ষিণেশ্বর মন্দিরের উত্তর দিকে কিন্তু এই পঞ্চবটী বন রয়েছে। এই সেই 12টি শিব মন্দির, যা মূল মন্দিরের পাশেই রয়েছে। এটি ছিল শ্রীরামকৃষ্ণের সাধনার ঘর এবং মা সারদা দেবীর অবস্থান স্থল। মন্দির খোলার সময়সূচি সকাল 6টা থেকে 12:30 আর বিকেলে 3:30 থেকে 7:30, কোনোদিন 8:30 পর্যন্ত খোলা থাকে। সন্ধে 6:40 সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয়। এবার চলুন আপনাদেরকে মা গঙ্গার দর্শন করাই। এই সেই দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাট। দক্ষিণেশ্বর মন্দির ও তার গঙ্গার ঘাট 1855 সালের 31শে মে স্নানযাত্রা দিন রানী রাসমণি প্রতিষ্ঠা করেন। সূর্যাস্তের সময় মন্দিরের গঙ্গার ঘাটের সৌন্দর্য আরও বেড়ে গেছিল। আপনারা স্কাইওয়াক থেকেও মায়ের পুজোর জন্য ডালা নিতে পারেন, আবার মন্দির প্রাঙ্গণ থেকেও কিন্তু ডালা নিতে পারেন। মিনিমাম 51 টাকা থেকে কিন্তু এখানে ডালা নেওয়া শুরু হয়। দক্ষিণেশ্বর মন্দিরের খুব কাছেই রয়েছে আদ্যাপীঠের মন্দির। আপনারা যদি মায়ের ভোগ খেতে চান তাহলে খুব সকাল সকাল আদ্যাপীঠের মন্দিরে গিয়ে কুপন কেটে নিতে হয়, তারপর নির্দিষ্ট সময় আপনারা মায়ের ভোগ খেতে পারবেন। মন্দিরের ভেতরে আর বাইরের খাবারে কিন্তু অনেক স্টল আছে, আর এখানে কিন্তু সব রকম ভেজ আইটেম পাওয়া যায়। এই জায়গাটা হলো খাবারের জায়গা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।